তো আজকে না সকাল সকাল রেডি হয়েছি, সংসারের সমস্ত কাজবাজ করে মাম্মামকেও রেডি করাচ্ছি, সাথে কিন্তু আমিও রেডি হচ্ছি। যাব হলো বিয়া খাইতে। অনেক দিন পর একটা কিন্তু বিয়ার নিমন্ত্রণ পাইছি, আর খাইতে যাব না তাই কি হয়? তাই তো বর বউ মিলে রেডি হয়ে পড়েছি জানো। তার আগের দিন তো মাম্মামের শরীর খারাপ ছিল, ভাবছিলাম যদি শরীরটা যদি না ঠিক হয় তাহলে আর যাব না, কিন্তু আপাতত মাম্মামের শরীরটা ঠিক আছে, সেজন্য ভাবলাম যাওয়াই যাক। মাসির বাড়িতেই যাবো আর কি, মাসির নাতির বিয়ে আর কি, সেই জায়গায় যাব। গতকালকে বিয়া হয়েছে, আজকে হলো পার্টি জানো, কুকুরাঝাড় যাবো আর কি। তাই এই যে সকালে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি, যেহেতু আমরা 11টার দিকেই বাড়াবো আর কি। আজকে আর বড়মশাইকে সকালে দোকান যাইতে দেইনি, কারণ জানোই তো বাচ্চা কাচ্চা নিয়ে কাজ বাজ করলে কতটাই টাইম লাগে। সেজন্য বড়মশাই আর আমি বলে সব কাজই কমপ্লিট করে এখন রেডি হয়েছি। আর এদিকে আমি রেডি হইতে না হইতে মামাম ওইদিকে কানের মধ্যে হাত ঢুকে চিল্লাইতেছিল, তাই ওইদিকে ওকে দেখে নিলাম। এভরিওয়ান গুড মর্নিং বলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। আজকের বার্তা ছিল বৃহস্পতিবার, এখন ঘড়ি কাটায় বলতে 10টা বাজে আর কি। আমরা রেডি হয়েছি, যাব বিয়া খাইতে জানো। বিয়া খাইতে যাব, কিন্তু আবার ট্রেডিং করাই হয় না, সময়ই পাইনি। তো যাই হোক, আমার একটা ভাস্তার বিয়া কুকুরাঝাড় আর কি, সেই জায়গায় যাবো আর কি। এদিকে মেয়েকে রেডি করে দিয়েছি, এদিকে আমিও রেডি হয়েছি। তো বড় মশাই রেডি হচ্ছে আর কি। আমি এই জায়গায় থেকে রেডি হয়ে যাব না, তার কারণ আমরা তো সকালে যাই পাবো, আর সন্ধ্যার সময় থেকে পার্টি। সেজন্য ব্যাগে করে শাড়ি নিয়েছি একটা, আর চুড়িদারটাই পরে যাব। আর জানোই তো বাচ্চার মা হলে কত কিছুই না নিতে লাগে আর কি। এই যে মাম্মামকে টুপি পরে পুরো কাভার করে দিয়েছি, এদিকে বরমশাই রেডি হয়ে গেছে। তো আমি না বাইকে উঠতে না উঠতেই মাম্মাম এদিকে ঘুমিয়ে পড়েছে। আমরা যাচ্ছি কিন্তু বাইক দিয়ে, ভাবছিলাম ট্রেন দিয়ে যাব, যেহেতু কুকরাঝার থেকে একটু ভিতরে যাইতে লাগে, তাই ভাবলাম বাইক দিয়ে গেলে আর কি অনেকটাই ভালো হবে। তাই এই যে বাইকেও কিন্তু উঠে নিয়েছি জানো। যাইতে যাইতে এত সুন্দর সুন্দর পাহাড় দেখছি, কি আর বলবো জানো, পুরো আর কি ভুটানের পাহাড় নাকি, অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই যে ফাইনালি আমরা কোকরাঝাড় কিন্তু গেট পাইলাম আর কি। এর থেকে আরও ভিতরে যাইতে লাগবে আর কি, এখনও বাজারই পাইনি জানো। বাজার থেকে অনেকটা কিন্তু ভিতরে যাইতে লাগে আর কি। তার মধ্যে আর তো মাসির বাড়ির যেহেতু গ্রামে, ওই সাইডে না অত আর কি গাড়ি যাতায়াত করে না, সেজন্য ভাবলাম বাইকটা দিয়ে যাই আর কি। আর রাস্তাঘাট এতটা পরিষ্কার কি আর বলবো। এদিকে আমার কোলে বাচ্চা, তার মধ্যে হেলমেট ছিল, তাই হেলমেটটা না খুলে দিয়েছি, যখন পুলিশ দেখবো তখন পরবো। এখন আপাতত যেহেতু নাই, তাই হেলমেটটা খুলে এই যে মাম্মামকে ধরে নিয়েছি। মাম্মামের এতটা গরম লাগতেছিল, তাই টুপিটাও কিন্তু খুলে দিয়েছি আর কি। এত রৌদ্র উঠেছে, তাই মাথা পুরো ঘেমে গেছে। তো টুপি খুলে টুপিটা নিয়েছি ব্যাগের মধ্যে। এদিকে মাম্মাম কিন্তু এখনও ঘুম থেকে উঠে নাই। তো দেখতে দেখতেই আমরা কিন্তু মাসির বাড়ির সামনে কিন্তু এসেই গেছি। এই পাহাড়টার ওই পাকেই কিন্তু মাসির আর কি বাড়ি আর কি। তো যাই হোক, এদিকে মাম্মাম দেখতে পাচ্ছ এখনও ওঠে নাই, তাহলেও কি সুন্দর ঘুমিয়েছে। সকালে যেহেতু ওকে স্নান করে দিয়েছি, সেই জন্য অনেক সুন্দরই কিন্তু ঘুমিয়েছে। আমাদের কিন্তু অত একটা টাইম লাগে নাই, 1.5 ঘন্টার মতন লেগেছে আর কি। তো এই যে এসে আবার মাম্মামকে খাওয়াতে ধরলাম। আইসি তো কখনই এত গল্প করেছি, ভুলেই গেছিলাম ভিডিও করার কথা। তো এখন মাম্মামকে খাওয়াচ্ছি, আবার বিয়ে বাড়িতে যাইতে হবে। আমার মাসির হলো 3টা ছেলে, ওই যে মেজো দাদার ছেলেরা কি বিয়া, আমি আছি ছোটো দাদার বাড়িতে আর কি। মাম্মামকে খাওয়া দেয়, নিজে রেডি হয়ে তারপর আর কি যাব। জানো তো বিয়া বাড়ির মধ্যে অনেক হুলস্থুল থাকে, তাই আমরা এই বাড়িতেই উঠেছি আর কি।
তো এই যে আমরা কিন্তু রেডি হয়ে এখন যাব বিয়েবাড়িতে আর কি। আমি কিন্তু বাঙালি শাড়ি পরেছি, ওইদিকে মাম্মাম রেডি হয়ে পুরো না ঘুমিয়ে পড়েছে। ওইদিকে বরমশাই ওকে আবার খুলে নিয়েছে জানো। আমি ওদিকে গেলাম গিফট দিতে আর কি। এদিকে পুরো রান্নাবাড়ি খাওয়া দাওয়ার হুলস্থুল লেগেছে আর কি। এই যে ওইদিকে আর কি আমার বউকে সাজাইছে, যেহেতু আমার ভাস্তা তাই আমার বউই হবে জানো। এই বয়সে আবার বৌমাও পেয়ে গেছি, হয় না। আবার আমি ওর কিন্তু বড় আর কি, সেই জন্যে ওকে আমি নাম ধরেই ডাকতে পারবো আর কি। এটা আমার বৌমা আর কি। চিয়ং বয়সে আমি বৌমাও পেয়ে গেছি, মনে হচ্ছে না আমার বয়সী। এই যে আমার ভাস্তাটা জানো, একদম কিন্তু আমার সমান সমানই আর কি। একটু হয়তো ছোট হবে তাও আর কি। ওগো দুইজনকে কিন্তু অনেকটাই সুন্দর আর কি মানিয়েছে জানো। ওদের যেহেতু অন্য আর কি তাই না, ওদেরকে এটাই পড়তে লাগে আর কি। আমি না ওকে বউকে আর কি সাজাইছি জানো। কেমন হয়েছে অল্প কিন্তু জানাইও আর কি। জানোই তো কত তাড়াতাড়ি সাজানো হয়েছে, কারণ আমি আইসি অনেকটা দেরি করে। তার মধ্যে সাজানি লাগলে তো কতটা জিনিস লাগে, ওই দু একটা জিনিস দিয়ে আর কি সাজিয়ে দিয়েছি আর কি। কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। সবাই বলেছে ভালোই হয়েছে। এখন তোমরা করার পর তারপর ভাবো যে ভালোই হয়েছে আর কি। তো যাই হোক, এদিকে বর বউকে আমি ফটো উঠাই দিচ্ছি, আর ওদিকে গান চলতেছিল তাই আমি না মিউজিকটা দিতে পারছিলাম না। তারপর আসি গেটের মধ্যে ফটো দিতে। জানো তো এই গেটের মধ্যে না একটা না লাইট দেয়নি আর কি, এই যে হ্যালোজিন লাইট। ভাবছিলাম গেটটা যদি অনেকটাই সুন্দর করে সাজিয়ে দেয়, তাই ভাবছিলাম গেটের মধ্যে একটা ফটো উঠবো, কিন্তু আর কপাল কি জানো। তো এই যে বিয়াবাড়ি কিন্তু অনেকটাই বড় আর কি। এটা কিন্তু ওদেরই বাড়ি, ওদের বাড়ির মধ্যে খাওয়া দাওয়া প্যান্ডেল সমস্ত কিছুই কিন্তু হয়েছে আর কি। এদিকে আমার মাম্মামকে দেখো, ঘুম থেকে উঠে ও তো পুরা এনজয় করতেছে। ওর কিন্তু এটা কিন্তু প্রথম বিয়া আর কি। তো এই যে আমরা এখন আবার নাচানাচি করবো জানো। আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে যে বউ, তারপরে যে আমার ভাস্তা বৌদি, তারপর বাকি দাদারা মিলে আমরা না সবাই নাচানাচি করতেছিলাম জানো। আর বিয়েবাড়িতে আইসি নাচানাচি না করলে কি ভালো লাগে বলো। তাই এই যে শাড়ি তো খুলে দিয়েছি, কারণ তখন 11টার মতন বাজে আর কি, 11টা 12টা কি। তাই এই যে নাচ পুরো শুরু করে দিয়েছি আর কি। মাম্মাম তো এদিকে ঘুমিয়ে পড়েছে, এই যে দাদার ঘরের মধ্যে আছে, আর ওই বাড়িতে যায়নি আর কি। তাই এই যে নাইটি পরে পুরো নাচ শুরু করে দিয়েছি। ওদিকে তো সবাই নাচতেছিল, এদিকে কিন্তু আমরাও নাচতেছিলাম আর কি। তো এই যে পুরো কিন্তু হুলস্থুল নাচের কারবার আর কি। অনেক রাত্রি হয়েছে, তাই আর কি এমনই সাউন্ড দিয়ে নাচানাচি হচ্ছে। আমি গানটা দিলাম হয় কিন্তু কপিরাইট আসবে জন্যে, সেই জন্য আর গান দিতে পারলাম না আর কি। একজনকে দেখো এই যে এমনভাবে নাচ করতেছে, কি আর বলবো। ওই যে মাম্মাম কিন্তু এখনও ঘুমায় নেই, দাদা নিয়েছে আর কি মাম্মামকে। আর ওদিকে আমার হাজব্যান্ডও কিন্তু আছে আর কি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এই যে বৌদি, ওটা কিন্তু আমার কিন্তু ছোট বৌদি আর কি। তারপরে যে বউকে নিয়েও নাচানাচি, বউ জামাই সবাই মিলে কিন্তু নাচানাচি আর কি। তারপর না আমি আর নাচতে চাইনি, কারণ এই নাচগুলো আমি আর পারি না। এই নাচগুলো হইল ওই যে রাজবংশী নাচ আর কি, ওই কী যেন গানটা বলে সেটি আর কি। তো ওই যে ওরা সবাই নাচানাচি করতেছে এই গানে। তো লাস্টের দিকে সেই জন্য আমি এদিকে বসে বসে ভিডিও করতেছিলাম, আর ওদেরকে কিন্তু দেখতেছিলাম। যেহেতু বৌদির এখন আর নাচ শেষ নেই, তাই বাড়িতেও যাইতে পারতেছি না, যেহেতু বৌদির বাড়ি থাকবো সেই জন্য আর কি। তো এই যে এক একজনের নাচ দেখো, ওই যে চশমা পরা দেখতেছো ওটা কিন্তু আমার দাদা হয় আর কি। তার পরের দিনের আর কি ভিডিও। এখন কিন্তু বিকাল হয়ে গেছে আর কি। তো বরমশাই তো চলে গেছে, ওইদিকে দুটো ভাস্তা আর কি বসে আছে। তো এখন মাম্মামকে খাওয়াবো, ভাবলাম একটু সন্ধ্যার টাইমে ম্যাগি করে দিই। ওদেরকে নিয়ে দোকানে গেছিলাম, আর ওই যে আমার মাম্মাম কিন্তু আছে আর কি জানো, এই যে ম্যাগি রান্না করব।
খোলা আকাশের মধ্যে চানটা না কতটা সুন্দর লাগতেছে জানো। সবসময় তো ঘরের মধ্যে থাকি, তো এখন না বাইরে পেলে মনে হয় শান্তি পাইলাম। কিন্তু আর কি করার, 2 দিন পরে তো আবার চাইতেই হবে। এদিকে ম্যাগি বসাই দিয়েছি, চৌকাতে রান্না করতেছি জানো। চৌকায় রান্না করলে কিন্তু অনেকটাই ভালো লাগে আর কি। আর আজকে না পুরো পিকনিক হবে আর কি আমাদের, মানে দাদারা নাকি পিকনিক দিবে আর কি, 2টা দাদা মিলে আর কি। দুপুরে তো খাইয়েছি একটা দাদার বাড়িতে, মানে যেই বাড়ি বিয়ে হয়েছে সেই বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে। আর রাত্রে আরেকটা দাদার বাড়িতে হলো খাওয়া দাওয়া। 2টো হাঁস মারছে আর কি। এই হাঁস দিয়ে আজকে আমাদের হইলো পিকনিকে আর কি জানো। এই যে আগুনও কিন্তু জ্বালিয়েছে আর কি। তার মধ্যে যে আর কি মাংস খায় না তার জন্য কিন্তু মাছ তো আসছে আর কি। এই মাছগুলোর নাম কি আমি কিন্তু জানি না মাছগুলোর নাম। এদিকে আমার মাসি হলো মাছগুলো কেটে দিচ্ছে আর কি। আর ওই যে কে কে কী নেবে সব কিছু কিন্তু বেঁধে দিচ্ছে। আর পিকনিক হবে তার মধ্যে আগুন হবে না তাই কি হয়। এদিকে আমার বৌদি আবার রান্না করতেছে এই যে হাঁসের মাংস আর কি। চাল কুমড়া দিয়ে হাঁসের মাংস কে কে খেয়েছো বলো তো দেখি। চাল কুমড়া দিয়ে হাঁসের মাংস খাইতে কিন্তু অনেকটাই টেস্টি আর কি জানো। দুদিন তো পুরো এনজয় করেছি, আবার চলে যাব, তাহলে কি ভালো লাগে বলো। এই এনজয় তো 2 দিনের জন্যই আর কি। বরমশাই চলে গেছে, আমি আবার যাব মাসির সাথে। এদিকে মাংস হয়ে গেছে, বৌদি বলল আমাকে টেস্ট করার জন্য জানো। আমরা তো এমনি হাঁসের মাংস খাই না, এই মাসি বাড়ি আসলে আর কি হাঁসটা খাওয়ানো হয়, কারণ ওরা মুরগি খায় না, সেজন্যই আর কি ওরা না হাঁস খায় আর কি। আমাদের বাপের বাড়িতে কিন্তু হাঁসের মাংসটা খাই না, আমি তো বড় হওয়ার পর খাইনি আর কি। এই যে মাসির বাড়িতে গিয়ে আর কি হাঁসের মাংসটা খাচ্ছি আর কি জানো। তো এই যে সবাইকেই গ্লাস দিয়ে দিচ্ছে আর কি। এটা আবার আরেকটা বৌদি কিন্তু, এটা হলো মামা আর কি। এই যে আরেকটা দাদা, ওইদিকে ভাস্তা, মানে সবাই মিলে গল্প করছিলাম আর আগুনও কিন্তু তাপাচ্ছিলাম। বললামই তো পিকনিক হবে আগুন হবে না তাই কি হয় বলো। এদিকে তো পুরো বসে বসে মজা নিচ্ছিলাম। তো এই যে এখন আবার আমাদের যাওয়ার পথ, নতুন বউ আর বর মিলে সবাইকে প্রণাম করছে আর কাপড়গুলো দিচ্ছে আর কি। একজন একজন করে সবাইকে প্রণাম করে দিচ্ছে। আমাকেও প্রণাম করতে হচ্ছিলো জানো, আমি তো ছোট, আমার লজ্জা লাগে প্রণাম নিতে। এদিকে মাম্মামকে নিয়ে এসেছি ট্রেন স্টেশনে, কারণ ট্রেন দিয়ে যাবো আর কি। তো আজকের মতন এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক করে শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। টাটা।